কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচারক, কিন্তু এই বিচারকরা নিজেই তিনজনের বিরুদ্ধে বাদী হবে। আপনি সিম্পলি একটু চিন্তা করেন, আহকামুল হাকিমিন, যিনি বিচারক, যার কাছে সুপারিশ করার মতো কারো ক্ষমতা থাকবে না, তিনি অন্যায্য কোনো বিচার করবেন, আদেল, সেই আল্লাহ বলতেছেন আমি জজ, আমি নিজেই বিরোধী পক্ষ হয়ে দাঁড়াবো। কাদের ব্যাপারে? আল্লাহ নবী বলছেন ক্বালাল্লাহু সালাসাতুন আনা খাসমুহুম ইয়াওমাল কিয়ামাতি রাজুলুন আতা বি সুম্মা গাদারা ওয়া রাজুলুন বাআ হুররান। এক নম্বর লোক যে আল্লাহর নামে শপথ করে ওই শপথটা ভেঙে ফেলে, আল্লাহ বলছেন আমি তার পিছনে দাঁড়াবো। এত বড় সাহস, আমি বিচার নিয়ে দাঁড়ালাম যে তুই আল্লাহর নামে শপথ করে শপথ ভাঙ্গ, তুমি আল্লাহ নিজে তার বিপক্ষে বাদী হবে। হিসাব বরাবর করো, আসো, আল্লাহ বিচারক, আল্লাহ বলবেন আমি বাদী, টিকবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন বাহুরান, কোন স্বাধীন ব্যক্তিকে কেউ বিক্রি করে দিছে, মানে সে স্বাধীন কিন্তু তাকে এমন ফান্ডে ফেলছে, ফান্ডে ফেলে তাকে গোলাম বানায় দিছে। আধুনিক প্রক্রিয়ায় কি, আপনি একটা এজেন্সি খুলছেন, যে এজেন্সিতে আপনি বিদেশে মানুষ পাঠান, আপনি আদম ব্যবসা করেন, এই অফার সেই অফার, যাওয়ার পরে চাকরি অমুক তমুক, কিচ্ছু নাই, লোকটাতে টাকা পয়সা নিয়ে কোন রকম একটা ভিসা ম্যানেজ করে পার করে দিয়েছেন। ওই পারে যাওয়ার পরে না খাইতে পারে না পড়তে পারে, ভিলার মধ্যে ঢুকায় রেখে দিছে। রিয়াদে আমি নিজে যেয়ে দেখছি, শত শত লোক আছে, 50 জন লোক 10 কেজি 12 কেজি চাল 12 কেজি আলু দিছে, 5 দিন নাকি খাওয়া লাগবে। লোকগুলা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার সব মানুষ কম বেশি আমাদেরকে চিনে, আর প্রবাসে 100তে 100 জন মানুষ চিনে আমাদেরকে। বিশ্বাস করেন, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, মিডল ইস্টের দেশ, একজনও মিস করে না, দেখা মাত্র চিনতে পারে আমাদেরকে। কারণ ওদের অবসর সময়টুকু আমাদের ওয়াজ নসিহত এইগুলো নিয়ে চলে। দেশের লোক আমাদেরকে 50% এখনো চেনে না, অনেক লোক চেনে না, কিন্তু ওরা চেনে। ওই লোকদের কাছে গেছি, চেনেই না, 50 জনের মধ্যে 49 জনই আমাদেরকে চেনে না, চিনলেও সময় দেওয়ার মতো সময় নাই, ম্যাডের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই স্বাধীন মানুষগুলাকে আপনি 2 নম্বরে টোপ দেখায় ইউরোপে পাঠাবেন, আমেরিকায় পাঠাবেন, ইটালিতে পাঠাবেন, সৌদিতে পাঠাবেন। এই মানুষগুলাকে আপনি যদি এই কয়েদ করে এই মানুষগুলার টাকা খেয়ে এরকম করে তাদেরকে পরাধীন বানাই দেন, এই হুকুমের মধ্যে আপনি আসবেন, আল্লাহ দরবারে আপনাকে দাঁড়ায়া আল্লাহবাদী আপনাকে এই কেসে লড়ে তারপরে আপনার ফায়সালা হবে। সাবধান হয়ে যান প্রিয় ভাইয়েরা, সাবধান হয়ে যান যারা এই কাজ করেন। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু সুম্মা লাম ইউতি আজরাহ। একটা লোক একটা শ্রমিককে কাজে লাগাইছে, কাজ 100% আদায় করে নিয়ে এর উপরে টাকা দিতে গরিমসি করে, টাকা দেয় না, বেতন দেয় না, 1 মাসেরটা অন্য মাসে দেয়। কাজ হুসুল, কাজে লাগাইছে, নিয়োগ দিছে সব, কিন্তু টাকা পয়সা দেয় না, অপেক্ষা করায়, 1 মাসের আরেক মাসে দেয়, কষ্টের পরে কষ্ট দেয়। আল্লাহ নবী বলছেন রেডি হও, মরবে না, মরার পরে যাওয়ার পরে আল্লাহবাদী কেসের মধ্যে দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন আমি জজ, আমি বাদী, কেন এরকম করছিলি বল। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের যারা বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় ছলচাতুরি করে, আছে না ভাই এরকম মানুষেরা? আহা, মানুষকে কষ্ট দেয়, ওরে 3 মাসের বেতন রেখে দেয়, রেখে দিয়ে ওরে আটকায় রাখে, রেখে ওর টাকা দিয়ে ওকে ভাসে, তারপরে ঠিকঠাক মতো বেতন দিতে চায় না, ফাঁকি দেয়, কিছু দিছে দিয়ে ঘুরাতে 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 এক পর্যায়ে দেয় না। কন্ট্রাক্টররা তাদের লোক নিয়োগ দেয়, যে এই যে হাউস ডেভেলপাররা তাদের কাজ করায়, টাকার খবর নাই, গত বছর জুন মাসের টাকা এই বছর দিছে, দিয়ে আটকায় রাখছো, যাইতেও পারে না, ছাড়তেও পারে না। লাখ লাখ লোক এরকম বিপদে আছে।
আল্লাহ বলছেন বিপদে ফেলাইছো আর মনে করতেছে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিনে নিজে বাদী হবেন। অতএব এই 3 শ্রেণীর মধ্যে যেন কখনো আমার নাম না আসে ভাই, ভালো করে মনে রাখেন প্রিয় ভাইয়েরা। এইটা আল্লাহর নামে শপথ, ভণ্ডামি শপথ, আল্লাহর নামে মিথ্যা শপথ, এটা করা যাবে না। 2 নম্বর, কোন স্বাধীন মানুষকে এরকম বেকায়দায় ফেলে পরাধীন করে দেওয়া যাবে না, কয়েদ করে দেওয়া যাবে না। 3 নম্বর, কখনো কোনো পারিশ্রমিক নিয়ে কাজে লাগায়া ওই লোকের পারিশ্রমিকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে একটা দোয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ দিতে বলবো। সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যখন সফরে যাই, কোনো যান্ত্রিক যানবাহনে যাই, এই যে ব্যাপক হারে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট এইগুলো বিভিন্ন জায়গায় বেড়ে গেছে আমাদের জন্য। তো এইগুলাতে আমাদের জন্য সফরের দোয়াটা, প্র্যাকটিসটা আমাদের বাড়াতে হবে প্রিয় ভাইয়েরা। বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এইটা বলে আমরা বের হব। এরপরে যানবাহনে যখন উঠব আমরা যেন এই দোয়াটা না ভুলি। প্রথমে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অদ্ভুত কথা, এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ আপনার পবিত্রতার ঘোষণা করতেছি। সাখখারা লানা হাযা, যেইটা আপনি আমাদের জন্য সহজ করেছেন, যে বাহনটাকে দিয়েছেন, ওমা কুন্না লাহু মুকরিনিন, এটাকে যে আয়ত্ত করব আমরা, এই ক্যাপাসিটি তো আমাদের ছিল না। আমি হাত দিয়ে একটা লাঠি ভাঙতে পারি না, সেখানে রড কেমন করে আমি বাঁকা করব? অথচ একটা গাড়ি, একটা যন্ত্র, তার যে শেপ ইচ্ছা সেই শেপে রূপান্তর করার মতো আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, এই যোগ্যতাটা তোমার। অতএব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, ফিরবো তো আপনার কাছে। অতএব ওই ফেরাটার আগে আমাদের এই সফরটাকে আপনি নিরাপদ করেন। এই জন্য লিফটে উঠি না আমরা, লিফট কিন্তু একটা যন্ত্র, লিফটে উঠতে ওই দোয়াটা বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লিফট একটা যান্ত্রিক যানবাহন, একটা দড়ির উপরে ঘুরতেছে, ছিঁড়ে গেলেই সব কেরামতি শেষ। কারেন্ট একটু চলে গেলে ভিতরে আটকায়, চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, হয় না ভাই? এই জন্য উপরে ওঠার ক্ষেত্রে আল্লাহু আকবার, নিচের দিকে নামার ক্ষেত্রে সুবহানাল্লাহ এটাও বলবো, সাথে এই যন্ত্রে ওঠা এই দোয়া, এটা যেন আমাদের মিস না হয়, এটা আমরা পড়ার চেষ্টা করব। ওই যে বেলাল ভাই বসে আছে পিছনে, আমাদের এই মসজিদের হাফেজ বেলাল ভাই মুয়াজ্জিন, কি ওনার সমস্যা? বাজার করতে গেছে ফ্যামিলি, বাজারটা করে রিক্সা নিয়ে আসতেছে, পিছন দিক থেকে এসে ট্রাক মেরে দিয়েছে। আর কি দোষ বলেন? তার কয়েক লক্ষ টাকা গেছে, মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে, মাঝে মাঝে মাথা ঠিক থাকে, মাঝে মাঝে ঠিক থাকে, কত কষ্ট পাচ্ছে সে বলেন। এই যে আমাদের সমাজে অসচেতনতা, স্বেচ্ছাচারিতা, ইচ্ছা মতো আমাদের চলাফেরা করা, কে মূল্য, কে লাগলো, কার কি হলো, ড্যাম কেয়ার, এই ড্যাম কেয়ার হয়ে যাওয়ার কারণে, কেয়ারলেস, দায়িত্ব জ্ঞান, অসচেতন মানুষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মানুষ এরকম ক্ষতি করে ফেলতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে রুকু এবং সিজদা দুটা ভিন্ন দোয়া। এটা আমরা মাঝে মাঝে আমাদের নামাজ যেন সুন্দর হয়, এই জন্য আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো প্রিয় ভাই। আমরা সবসময় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা এইটা পড়ি, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কোরআনের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় গিয়ে বেশি বেশি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বেশি বেশি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, পবিত্রতা ঘোষণা করতেছে হে আমার রব, ও বিহামদিকা, আপনারই সকল হামদ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং এটা একটা বিউটিফুল দোয়া। এই দোয়াটা আমরা সাজদার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করতে পারি। আরেকটা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি
ওয়ার রূহ, সকল ফেরেশতা, জিবরাইল আমিনের রব যিনি, সেই রবের জন্য আমি তাসবিহ ঘোষণা করতেছি, পবিত্রতা ঘোষণা করতেছি। এগুলো বললে হবে কি ভাই? এই যে আমরা শুধু সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম আসি, আমাদের ফিলিংস হয় না, আমরা মানে গতানুগতিক মুখস্থ নামাজ বানিয়ে ফেলেছি। এই জন্য মাঝে মাঝে এই দোয়াগুলো পড়া। আরেকটা রুকুর দোয়া আছে, আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আপনার জন্যই আমি রুকু করছি, ওয়া লাকা আসলামতু, আর আপনার জন্যই আমি আমাকে সারেন্ডার করে দিয়েছি, আপনার কাছে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছি, ওয়া বিকা আমানতু, আর আল্লাহ আপনার প্রতি না ঈমান এনেছি, খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি, আল্লাহ আপনার ভয়ে ভীত বিহ্বল হয়েছে আমার চোখ, আমার কান, আমার হাড্ডি, আমার আসাবি, আমার ধমনী, আমার সব কিছু আপনার জন্য আল্লাহ নিবেদিত হয়েছে। খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি, আমার ধমনী, আমার শিরা, আমার হাড্ডি, আমার চোখ, আমার কান আপনার ভয়ে ভীত বিহ্বল হয়েছে। কোনো বান্দা যদি এই ফিলিংস নিয়ে রুকুর মধ্যে যায় বলে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ভরসা করেছি, আপনার প্রতি বিশ্বাস করেছি, আপনার জন্য সকল প্রশংসা, আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আল্লাহ খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি, এইটা বলার পরে মাথা উঁচু করছে, উঠে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ কি বলছেন? আমার বান্দা এতক্ষণ তুমি যা বলছো তুমি মনে করছো তোমার রব শোনে নাই? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করেছে আল্লাহ সব শুনছে। সুবহানাল্লাহ, মানে এটা আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই। আপনি আনন্দে উদ্বেলিত হয়ে বলতেছেন রব্বানা লাকাল হাম, এতক্ষণ যা বলছে আমার আল্লাহ শুনছেন, আল্লাহ সব প্রশংসা তোমার। এই কথা বলে সিজদায় চলে গেছে, যাই বলছে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমার মাথা এখন সবচেয়ে নিচে, কিন্তু সাক্ষ্যটা দিচ্ছি সবচেয়ে বড়। আমি যখন আমার নাকে খত দিচ্ছি তখন বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার এই রুকু আর সিজদার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।